গত 28শে জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হয়েছে। এবার বইমেলায় বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন থাকছে না, নিষিদ্ধ। কেন? এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসছি যে পশ্চিমবঙ্গ বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকে। বাংলাদেশের পাবলিশার্সদের বই পশ্চিমবঙ্গ বইমেলায় বিক্রি হয়, কলকাতা বইমেলায় বিক্রি হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের কোনো বইমেলায়, সে ঢাকা বইমেলায় কিংবা বাংলাদেশের কোনো বইমেলায় ভারতের বই নিষিদ্ধ। ভারতের কোনো প্যাভিলিয়ন থাকে না, পশ্চিমবঙ্গের কোনো প্যাভিলিয়ন থাকে না। অথচ আমরা একই ভাষায় কথা বলি, একই বাংলা ভাষায় আমাদের বই পাবলিশ হয়। বিষয়টা খুবই বৈষম্যমূলক ব্যাপার। বাংলাদেশে সব বৈষম্য বিরোধী আন্দোলন করছিল না ছাত্ররা? তা এরা বৈষম্য বিরোধী। দেখুন, ব্যাপারটা এরকম, বাংলাদেশের পাবলিশার্সরা পশ্চিমবঙ্গে এসে তাদের প্যাভিলিয়ন লাগাবে, কোটি কোটি টাকার বই বিক্রি করবে, লাভ করবে, তাদের সুযোগ দেয়া হবে। শুধু সুযোগ দেয়া হয় না, জামাই আদর করা হয় তাদের এক ধরনের। অথচ ভারতের বই বাংলাদেশে নিষিদ্ধ। ভারতে পাবলিশড হওয়া কোনো বই বাংলাদেশে বিক্রি হয় না। মানে আছে না অনেক বন্ধু যারা লোকের বাড়িতে শুধু নিমন্ত্রণ খেয়ে বেড়াবে, কিন্তু নিজের বাড়িতে কোনো দিন নিমন্ত্রণ করে খাওয়াবে না, অনেকটা এই ধরনের। বছরের পর বছর তাদের প্যাভিলিয়ন দেয়া হয়েছে, কিন্তু তারা এই উদারতা দেখেও উদারতা শেখেনি। তাদের মধ্যে উদারতা নেই, শুধু ভারত বিদ্বেষ। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটেছে যে ভারত বিরোধী, মানে বয়কট ইন্ডিয়া যে ডাক দিয়েছিল, ওই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। বয়কট ইন্ডিয়ার সিপাহসালার সেনাপতি তারা এক একজন, তারা বাংলাদেশের থেকে বই হাতে নিয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এত নম্বর স্টলে, স্টল নাম্বারগুলো দেয়া আছে, দেখে নিন, যে আমার বই বিক্রি হচ্ছে, আপনারা কিনুন। যে স্টলে এই সমস্ত বই বিক্রি হচ্ছে সেই সমস্ত স্টলগুলোকে বয়কট করতে হবে। যারা বাংলাদেশে বসে ভারত বয়কটের ডাক দেয়, তাদের বই বিক্রি হবে কলকাতার স্টলে। সত্যি অবাক লাগে। এই বাঙালি হিন্দুদের এই যে বেশি উদারতা, বেশি সহনশীলতা অ্যাকচুয়ালি কাপুরুষের লক্ষণ। কি দরকার ওরকম 10টা বই বিক্রি না হলে? তা ভারত বিদ্বেষী বাংলাদেশি যারা, তাদের বই কলকাতা স্টলে যেন বিক্রি না হয় সেটা দেখার দায়িত্ব ভারত প্রেমীদের। যারা ভারতকে ভালোবাসে, ভারতের উন্নতি চায়, তাদের উচিত এই ভারত বিদ্বেষী যারা নাকি 7 সিস্টার দখল করে নেবে, যারা 4 দিনে কলকাতা দখল করে নেবে, চিকেন নেকের গলা চেপে ধরবে। আমি তো খুব খুশি হয়েছি ব্যক্তিগতভাবে। এই যে কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নেই, মানে এর থেকে আনন্দদায়ক খবর আর হতে পারে না। বইমেলায় যাব কাল পরশু। বাংলাদেশের ওই ইন্ডিয়া বিরোধী যারা নাকি বয়কট ভারতের ডাক দিয়েছে, সেই স্টলগুলোতে গিয়ে তাদের বলবো এইসব বই আগে বিক্রি বন্ধ করুন। 4 দিনে কলকাতা দখল করবে আর তাদের বই কলকাতায় বিক্রি করতে হবে আমাদের। একই ধরনের নিয়ম। অনেক আমরা তাদের প্রতি সহানুভূতিশীল দেখিয়েছি, অনেক উদারতা দেখানো হয়েছে। আজকে বছরের পর বছর কলকাতায় তারা বই বিক্রি করে গেছে, কোটি কোটি টাকা তারা লাভ করে গেছে। অথচ বাংলাদেশে ভারতের কোনো বই বিক্রি হবে না, ভারতের স্টল নিষিদ্ধ। বাহ রে বাহ, কি আবদার! বাংলাদেশের প্যাভিলিয়ন নিষিদ্ধ করেছে। আমার মনে হয় এই কাজটি আরো অনেক আগে, যেদিন থেকে বাংলাদেশে ভারতের বই নিষিদ্ধ হয়েছে, ভারতের কোনো প্যাভিলিয়ন বাংলাদেশে থাকে না, সেই বছর থেকে বাংলাদেশের প্যাভিলিয়ন নিষিদ্ধ করা উচিত ছিল। এবং বাংলাদেশ থেকে পাবলিশড কোনো বই যেন কলকাতায় বিক্রি না হয়, এটাই করা উচিত ছিল। এবং আগামী দিনে
পশ্চিমবঙ্গ সরকার যেন কোনো অবস্থাতেই বাংলাদেশের প্যাভিলিয়নকে অনুমতি না দেয়। বিশ্ব হিন্দু পরিষদের স্টল দেয়নি বিভিন্ন অজুহাতে, সেটা অন্য ব্যাপার, সেই সম্বন্ধে পরেও আমি ভিডিও করব। কিন্তু বাংলাদেশকে এই যে জামাই আদর করে বই বিক্রি করে কোটি কোটি টাকা তারা কামিয়ে নিয়ে যাবে, এটা বন্ধ হওয়া উচিত ছিল। এবং এবার যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, এবং এরকম যেন আগামী বছর কেন ভবিষ্যতে যেন যতদিন না তারা উদারতা দেখাবে ভারতের সঙ্গে, আমরাও তাদের সঙ্গে উদারতা দেখাবো না। তোমরাও আমাদের স্টল লাগাতে দাও না বাংলাদেশে, ভারতের কিংবা পশ্চিমবঙ্গের কোনো প্যাভিলিয়ন থাকে না, তোমাদেরটাও এবার থেকে থাকবে না। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এরকম ভিডিও পেতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।